বড় সুখবর, পে স্কেলে কর্মকর্তা নয় কর্মচারীদের বেতন দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত জানালো অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সুদীর্ঘ অপেক্ষা, জল্পনা এবং সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপ তৈরি করা আর্থিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে অর্থ মন্ত্রণালয়ের নতুন পে স্কেল বাস্তবায়নের খসড়া নীতিকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। পে স্কেল রিপোর্টে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের বেতনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন না আনা হলেও সাধারণ কর্মচারী শ্রেণীর জন্য বেতন প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে রিপোর্টে সংশোধিত করে। সরকারি সূত্রের খবর অনুযায়ী এই পদক্ষেপকে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে কর্মচারীরা তাদের আয়ের তুলনায় দৈনন্দিন খরচ, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ সামলাতে কষ্টে পড়েছেন। নানা সমীক্ষা ও গবেষণার রিপোর্টে উঠে এসেছে যে বর্তমান বেতন কাঠামোতে কর্মচারীদের জীবনমান দীর্ঘদিন ধরে অবনতি ঘটাচ্ছে। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয় নতুন পে স্কেলের রিপোর্টে সবচেয়ে পিছিয়ে থাকা শ্রেণীকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রস্তাবিত পে স্কেল কর্মচারীদের বেতন ও ভাতা মিলিয়ে বর্তমান আয়ের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, যা শুধু মাসিক বেতন নয়, ভবিষ্যতের পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সুবিধার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, আমরা একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছি যা শুধু বর্তমান চাহিদা মেটাবে না, বরং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে হবে, যাতে বাজেট ও রাজস্বের উপর অতিরিক্ত চাপ না পড়ে। আমাদের লক্ষ্য শুধুই বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নত করা। এই দিকে কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা এবং বিতর্ককে তুলনামূলকভাবে সংযত রাখা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী অতীতের পে স্কেল কার্যক্রমে কর্মকর্তাদের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবার কর্মচারী শ্রেণীর বেতন বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হবে। অনেক বিশেষজ্ঞ ও বিশ্লেষকই এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে নতুন সিদ্ধান্তের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। বিভিন্ন শ্রমিক নেতা জানিয়েছে, দীর্ঘ আন্দোলন, স্মারকলিপি এবং ধারাবাহিক দাবি সরকারের কাছে প্রভাব ফেলেছে। তারা আশা প্রকাশ করছেন, সিদ্ধান্ত দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ পেলে সরকারি দপ্তরগুলোতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং কাজের মান, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তবে অর্থনীতিবিদদের একাংশ এই বিষয়ে সতর্কতারা উল্লেখ করছেন যে বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আয়, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনীয় আর্থিক সমন্বয় রাখা হবে, যাতে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।